আগামীকালকে আর ফিজিক্স পার্ট 1 পরীক্ষা হবে এইচএসসি। সো তার সাথে অনেক পার্টনার আছে তাকে শক্তি যোগানোর জন্য। এই যে দেখো, সেও আসছে তাকে শক্তি দেওয়ার জন্য, সেও আসছে। এই যে উদ্ভাসীও আসছে, উদ্ভাসী হাগেদকও আসছে তাকে শক্তি মাথা বুলিয়ে যাও। এই যে আমার দেখো, পুতুল তুমি যাও, এগুলো সব। আর এখন তুমি নিজে তো আসো না। এটা আমার এই যে দেখো, এটা আমার। এই যে দেখো সেই পুতুলকে কি করে রেখেছে তোমরা দেখো। ফিজিক্স পড়ছে না কি করছে আই ডোন্ট নো। এই যে দেখো ময়লা হয়ে গেছে, পুতুলগুলো ধুইতে হবে। এই যে অনেক আসছে শক্তি দেওয়ার জন্য। সর্দিও আইছে, সর্দিও আসছে তাকে জ্বালাতন করার জন্য। তো সবাই প্রার্থনা করবেন তারপরে ফিজিক্স পরীক্ষার জন্য। ওরে আমি আছি উল্লাসী। এটা মিস্টার বিনের ডলের মতো। প্রচুর বৃষ্টি, আজকে কেমিস্ট্রি পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা। ইয়া দিস ইজ হার্ড সাবজেক্ট বাট জিজাস ইজ বাকি জানো এত বৃষ্টি নাই, চিপচিপ বৃষ্টি, মোজা পাঞ্জাও হয় না। ফিজিক্স পরীক্ষা আজকে। Kurama সুন্দর রামা সংযোগ। Ular rom burungana. Boy, baba. Kembo.
Hirim이 쇼나나 그럼 아쉽게 দুষ্টামি দেখো না খুব ঘুরি যোগ কিন্তু মানে নামে নাই মিজোকে খটি খেম যোগ কেমন আই ভবনে আমার জানা যোগ 7টা 7:30 বাজে যোগসা এই যোগ 너무 너무너무 스트레스 옹하나 볼래 에이 이제 지야 막쇼 사다가 내가 보나 보네 스트레스 에 প্রজাপতি ওই যে নাই প্রজাপতি কোথায় পেলে বা ওই যে প্রজাপতি দেখো না এই যে দেখো খুড়ামা আর আমি আমার পিঙ্ক কালার নেই জবা ফুটেছে এই যে দেখো কুরুমকে তোমরা আমি ডগি হাই ডগি হ্যালো ডগি ওয়েলকাম আমার ছোট্ট বারান্দার নার্সারিতে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই তো অনেকগুলো কালেকশন আমি নতুন করে করার চেষ্টা করছি এখানে কচু ছিল হলুদ ছিল ওইগুলো আমি উঠিয়ে ফেলেছি কারণ এত ছোট জায়গাটা যে বড় বড় কচুর গাছ বা হলুদের ঝাঁকড়াগুলো রেখে দিলে আমার জায়গা হচ্ছে না তাই আমি ওগুলো ফেলে দিয়ে নতুন করে নতুন সার তৈরি করলাম সাথে এই যে নতুন কিছু অ্যাড করেছি আমার বাগানে এটা আমার গ্রামের বাগানেও নেই তো এটা আমি কিনে রেখেছি এত সুন্দর এই পিঙ্ক দেখে আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি দেখেন গতকালকে একটা ফুটেছে আজকে একটা ফুটলো আর দেখেন আরও কলি হচ্ছে তো এই যে ডালটা যখন ম্যাচিউর হয়ে যাবে তখন আমি এইটুকু কেটে আবার আরেকটা চারা করব আবার এই সাইডে আরেকটা আছে এটাও একটু ডালটা ম্যাচিউর হয়ে গেলে আমি এটাকে কেটে আরেকটা চারা করব সাথে ওই যে কী জানি বলে এটা সুন্দর ফুলের নাম হার্টবিট না কি যেন ফুল তো এই ফুলটা বেশ ভালোই লাগে সব সময় ফুল দেয় এই কারণে রেখে দিয়েছে এইটাও চারা করার জন্য এটা আমার গ্রামের বাড়িতে নেই এই ধরনের একটা আছে সেটা লাল সাদা তো ওইগুলা আবারও আমার ফুল বাগানে অ্যাড হবে নতুন করে সাথে টাইম ফুল তো আছেই এবং এগুলো ছোটো ছোটো করে এটা আমার শহরের বাগানের নার্সারিতে এগুলো আমি অ্যাড করেছি অনেকগুলো করে আমি নিয়ে গেছি চাল কুমড়া মিষ্টি কুমড়ার পাতাগুলো আবার করেছি ছোট ছোট চারা আজকে অনেকগুলো আলু মিষ্টি আলুর পাতা চাল কুমড়ার পাতা অনেকগুলো কালেকশন করে আমি সেটা আজকে রান্না করব অলরেডি এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি এখানে অনেক কিছু আছে পুঁই শাক আছে তারপরে কালা তুলসী আছে পুঁই শাক অনেকগুলো আমি লাগিয়েছি কারণ এটা একটু সহজ তাড়াতাড়ি হয়েও যায় এই জন্য আমি এই সবজিগুলো এখানে কিছু কিছু সবজি আমি এই জায়গায় অ্যাড করেছি
গোলাপ, আসলে মূলত এটা ফুলের জন্য, ফুল নার্সারির জন্য এই বারান্দা। আমার একটা লাল জবা এখানে শহরে আমি এনেছি গ্রাম থেকে, সেটাও বেশ ডাল, ছোট ছোট ডালপালা দিচ্ছে, নিশ্চয়ই শিকড় গজাচ্ছে। সাথে এই টাইম ফুলগুলো আমি অনেকগুলো লাগাবো। এখানে কসমস ফুল আনলাম, আর দেখো, আর এগুলোর তো তুলনা হয় না, প্রতিদিন এত সুন্দর সুন্দর ফুল দেয়, ভাবা যায় না। যে দেখেন, অনেকগুলো টাইম ফুল আমি চারা করেছি, লিলি ফুল, এটা হচ্ছে ধনে পাতা। আশা করি আর একটু বড় হলে বা তারা একটু স্ট্রংভাবে মাটির সাথে অ্যাটাচ হলে আশা করি আরও ভালো হবে। এই যে মানি প্ল্যান্ট তো আমি বরাবরই মানি প্ল্যান্ট আমার ভালো হয়। এগুলো যখন একটু ইয়ারটা ভরে যায়, আমার এই বক্সটা ভরে যায়, মানে ফুলের টপটা ভরে যায়, তখন এগুলো আবার আমি গ্রামে নিয়ে যাই। এই যে দেখেন, এই যে এই মানি প্ল্যান্ট আমার আর শেষ হয় না, হতেই থাকে। আরেকটা বাগান থেকেও আপনাদের জন্য আমি দেখাবো, আরেকটা বারান্দায় আছে আমার। তো এই হচ্ছে মাটিগুলো আমি সার দিয়ে রেখেছি, টব নিয়ে এসে। এখানে ডিমের খোসা, সবজি, তারপরে অনেকগুলো এখানে বালু দেওয়া আছে, ভালো মাটি দেওয়া আছে। তো এগুলো মিক্স করে আমি সার বানিয়ে রেখেছি। আশা করি এটা তাদের জন্য কাজে লাগবে। তো এই হচ্ছে আমার ছোট নার্সারি। আর দেখেন, এই পাতাবাহার অনেক স্বাস্থ্যবান হয়েছে। এটা অস্বাস্থ্যবান ছিল, এখন স্বাস্থ্যবান হয়েছে। এটা আমি আর একটু এদিকে নিয়ে আসবো, দেখি আগে থাকতে থাক। এই যে দেখেন কি সুন্দর ফুল, বাবা, ওদের সৌন্দর্যে মুগ্ধ আমি, বিশেষ করে এই পিঙ্ক কালারটা। ওয়াও, এই যে আবার দুইটা হবে, মানে এরকম দুইটা হচ্ছে, বড় হচ্ছে এরকম অবস্থা। ওকে, খুরুমা ডগি, আমাদের প্রিয় ডগি, ও আজকে টোস্ট নিয়ে এসে পাহারা দিচ্ছে। মাঝে মাঝে সে খাবারগুলো এরকম পাহারা দেয়, তখন তার কাছে যাওয়া খুবই ভয়ঙ্কর বিষয়। তখন আমরা একটু অ্যাভয়েড করি তাকে, যেন সে রিল্যাক্স হয়, এবং এটা খাওয়ার পরে সে আবার আমাদের পেছনে ঘুরঘুর করবে। তো এই সময়গুলোতে আসলে সাবধান, এরা আমাদেরকে খুব সে ভালোবাসে, তারপরে সে আমাদেরকে অনেক সময় চিনতে পারে না, ওই খাবারের জন্য সে রাগ হয়। ইয়ে টু খুরুম ডগি, কিউট ডগি, কিউট ডগি। ও, খাবারের জন্য তুমি এই লুক দিছো কেন? খাও, খাবার কি অভাব হয়েছে তোমার? ওকে, খাও, গুড বয়। এটা খুরুমকে কেউ নেবে না, খাও, গুড বয়। রিল্যাক্স খুরুমা, রিল্যাক্স। ইয়েস খুরুমা, এই যে রিল্যাক্স হচ্ছে সে আমার আদর বুঝতে পারছে। তার খাবার আমরা নেব না, সেটা সে মানে এখন সে আস্থা পেয়েছে। ওলে দে, গুড বয়, দে, চাবো, খাও। কেউ নিবে না তোমার টোস্ট, কেউ নিবে না। গুড বয়, খাও। অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু বাইরে দেখেন মানি প্ল্যান্ট। আইসিটি ম্যাম এসেছে কি? হ্যাঁ, ও যিশুরে, কোনোদিন আগার না মাজা যোগে দিশারে। ওরে কুই কেমনে আগার না মানো নাই পরীক্ষার আঙ্গুট।
পরীক্ষা নিবে কিসের স্কুল ড্রেস কিসের জুতা মোতা একেবারে কলেজ দাঁড়িয়ে উল্টাই দিবে হন আজকে আইসিটি পরিবার নিস্তব্ধ বন্যায় মানুষ আতঙ্কিত এরা হলো প্রশ্নে আতঙ্কিত এমন একটা প্রশ্ন দেখতেছি একজন একটা